ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মডেল ক্যান এর সম্পূর্ণ ব্যবহার আলোচনা করব। ক্যান প্রেজেন্ট এবং ফিউচারে, অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে সামর্থ্য, অনুমতি, সম্ভাব্যতা নির্দেশ করে। আমরা ক্যান, ক্যান বি এবং ক্যান হ্যাভ এইভাবে ক্যানের ব্যবহার নিয়ে আলোচনা করব এবং সাথে থাকবে অ্যাক্টিভ এবং প্যাসিভ রূপ। চলো মূল আলোচনায় এসে ক্যানের সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করি। মডেল ক্যান এর ব্যবহার। ক্যান যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে সামর্থ্য বোঝানোর জন্য, অনুমতি বোঝানোর জন্য এবং সম্ভাব্যতা বোঝানোর জন্য। একটা জিনিস মনে রাখবে, ক্যানের মূল ব্যবহার হচ্ছে সামর্থ্য অর্থাৎ সক্ষমতা বোঝানোর জন্যই সর্বাধিক হয়ে থাকে। তো 1 নম্বরে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। সামর্থ্য বা ক্ষমতা নির্দেশ করতে ক্যান বসে এবং ক্যান পারা, পারে, পারেন এই ধরনের অর্থ বাংলায় প্রকাশ করে। যেমন আমি ছবিটি আঁকতে পারি, এখানে আমার সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে সেটা নির্দেশ করছে। সেটা মানসিক ক্ষমতা হতে পারে, শারীরিক ক্ষমতা হতে পারে। সেই ক্ষমতা নির্দেশ করতেই কিন্তু আমরা ক্যানের যে সক্ষমতা নির্দেশ করতে আমরা এই ক্যানের ব্যবহার করছি। আই ক্যান ড্র দ্য পিকচার, পিকচারের শর্ট ফর্ম করা আছে এখানটায়। আরেকটা জিনিস মনে রাখবে, ক্যান এর পর সবসময় শুধু ক্যানের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবে, আর ক্যানের পর কিন্তু টু এর ব্যবহার হয় না, এটা মনে রাখবে। অর্থাৎ ক্যানের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেমন ডু, ডিড, ডান, ডু বসবে। এখানটা দেখো ড্র, ড্রিউ, ড্রন, তার মধ্যে ড্রটা বসলো, আই ক্যান ড্র দ্য পিকচার। আরেকটা এক্সাম্পল দেখছি, ছেলেটি বোঝাটি তুলতে পারে, অর্থাৎ ছেলেটির শারীরিক ক্ষমতা আছে যে সে বোঝাটি তুলতে পারে। তো আমরা কি বলবো? দ্য বয় ক্যান লিফট দ্য লোড। আমরা দেখলাম যে ক্যানের ব্যবহার কি করে হচ্ছে। মূলত সামর্থ্য এবং ক্ষমতা নির্দেশ করতেই এই ক্যানের ব্যবহার হয়। আর ক্যান মনে রাখবে এটা মডেল অক্সিলারি ভার্ব। একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব হয়, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আরেকটা হয় মডেল অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। যেহেতু এটা সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব, সেজন্য এরপর নট বসিয়ে আমরা নেগেটিভ করতে পারি। যেমন দ্য বয় ক্যানট লিভ দ্য লোড, ছেলেটি বোঝাটি তুলতে পারে না। এখানে বলেছিলাম দ্য বয় ক্যান লিফট দ্য লোড, ছেলেটি বোঝাটি তুলতে পারে। এবার দ্য বয় ক্যানট লিভ দ্য লোড। যদি এটাকে প্রশ্নবোধক করতে হতো তবে আমরা ক্যানটাকে সাবজেক্টের আগে বসাতাম। এরকম হতো, ছেলেটি কি বোঝাটি তুলতে পারে, জিজ্ঞাসা চিহ্ন হতো। ক্যান দ্য বয় লিভ দ্য লোড, বুঝতে পারলে এটা তখন শেষে জিজ্ঞাসা চিহ্ন হতো। তো মনে রাখবে, ক্যান হচ্ছে সামর্থ্য বা ক্ষমতা নির্দেশ করে এবং ক্যান কথার অর্থ হচ্ছে পারা। আমি পারি, তুমি পারো, তিনি পারেন, তারা পারে, এরকম। আর ক্যান নট, এটা মনে রাখবে, ক্যান আর নট এটা কিন্তু একটাই শব্দ। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে নট বসালে নটটা আলাদা হয়ে বসে, কিন্তু ক্যানের ক্ষেত্রে ক্যান নট একটিই শব্দ এবং একসাথে বসে। তো আমরা প্রথম নিয়মটা দেখলাম, এবার দ্বিতীয় নিয়মে আসছি। 2 নম্বর, অনুমতি দেওয়া এবং চাওয়া, অর্থাৎ অনুমতি চাওয়া, অনুমতি দেওয়া এবং অনুমতি চাওয়া বোঝাতে ক্যানের ব্যবহার হয়। তো এক্ষেত্রে আমি বলবো, তোমরা অনুমতি দেওয়া এবং অনুমতি চাওয়া অর্থে ক্যানের ব্যবহার কখনোই করবে না। কারণ ক্যানের ব্যবহার, এই ব্যবহারটা আছে তাই আমার দিতে হলো, কিন্তু বাস্তবে এর ব্যবহার সেইভাবে দেখা যায় না। সেজন্য আমি লিখে দিয়েছি এক্ষেত্রে মেয়ের ব্যবহার বেশি রীতিসিদ্ধ বা ফর্মাল। তো অনুমতি দেওয়া বা চাওয়া যখনই হবে, তোমরা চেষ্টা করবে যে মেয়ে দিয়ে বাক্যটিকে তৈরি করতে, কিন্তু ক্যান দিয়েও এটা তৈরি করা যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এর ব্যবহারও হয়, সেজন্য আমি এই নিয়মের মধ্যে এটাকে রেখেছি। তুমি এখন যেতে পারো, একটু রূঢ়ভাবে, একটু কঠোরভাবে, একটু দৃঢ়ভাবে যখন বলবো তুমি এখন যেতে পারো, কিছুটা এর মধ্যে আদেশের সুরও রয়েছে। ইউ ক্যান গো নাও। মেয়ে হলে একটু পোলাইট হতো, একটু নম্র হতো এবং ফর্মাল হতো, অর্থাৎ রীতিসিদ্ধ হতো। ইউ মে গো নাও, কিন্তু ইউ ক্যান গো নাও এটাও অনুমতি দেওয়া নির্দেশ করে। আমি কি তোমার কলমটি নিতে পারি? ক্যান আই বরো ইউর পেন?
ক্যান আই বড়ো ইওর পেন, আমি কি বড় কথার অর্থ হচ্ছে ধার নেওয়া। তো এখানে দেখলে ক্যানের ব্যবহার হলো, এটা একটা প্রশ্নবোধক বাক্য। তো চেষ্টা করবে এই ক্ষেত্রেও মে আই বড়ো ইওর পেন এটা ব্যবহার করতে। ক্যান দিয়ে করা যায়, কিন্তু সেগুলো তেমন ব্যবহারিক নয়, ইনফর্মাল এগুলো। তো এবার আমরা পরের পার্টে আসছি। 3 নম্বর নিয়মে আছে ইন্টারোগেটিভ ও নেগেটিভের ক্ষেত্রে সম্ভাব্যতা বোঝাতে ক্যানের ব্যবহার হয়। এখানে বলে দিয়েছি ক্যান নট কথার অর্থ হচ্ছে অসম্ভব। যদি সম্ভাব্যতা বোঝানোর জন্য ক্যানের ব্যবহার হয় বা ক্যান নটের ব্যবহার হয়, তো সেক্ষেত্রে ক্যান নট হচ্ছে অসম্ভব অর্থ প্রকাশ করে। আর যদি মে নট হয় তবে কম সম্ভব এমন নির্দেশ করে, কিন্তু ক্যান নট সম্পূর্ণ অসম্ভব। আমরা একটু নিয়মটা উদাহরণটা দেখে নিই। তিনি কি আসতে পারেন? ক্যান হি কাম, মানে তার কি আসার সম্ভাবনা আছে? তো প্রশ্নবোধক বাক্য হলে মনে রাখবে সম্ভাবনা নির্দেশ করতে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটা মনে রাখবে। তিনি কি আসতে পারেন? ক্যান হি কাম। এক্ষেত্রে তোমরা ক্যান অবশ্যই ব্যবহার করবে সম্ভাবনা অর্থে, যে তার আসার সম্ভাবনা আছে কি নেই সেটা জানার জন্য আমরা জিজ্ঞাসা করতে পারি ক্যান হি কাম। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে যখন আমরা ক্যান নট ব্যবহার করব তখন আর সম্ভাবনাটা তেমন থাকে না, সেটা সম্পূর্ণ অসম্ভবের পর্যায়ে চলে যায়। যেমন এটা অবাস্তব হতে পারে না, ইট ক্যান নট বি আনরিয়েল, সে এই কাজটি করতে পারে না। হি ক্যান নট ডু দিস ওয়ার্ক, হি ক্যান নট ডু দিস ওয়ার্ক মানে এটা সম্পূর্ণ অসম্ভব। যদি বলি হি মে নট ডু দিস ওয়ার্ক, তখন তোমার মনে হবে যে সেই কাজটি করতেও পারে নাও করতে পারে। কথার অর্থ সে এই কাজটি করতে পারে না মানে সম্ভাবনা কম। তো যখনই এই পয়েন্টটা আমি আরেকবার বলে দিই, যখনই ক্যান নট ব্যবহার করবে বুঝবে সম্পূর্ণ অসম্ভব। সম্ভাব্যতা বোঝাতে ক্যান নটের ব্যবহার হচ্ছে সম্পূর্ণ অসম্ভব। যখনই ক্যান নট পাবে বুঝতে পারবে সম্পূর্ণ অসম্ভব নির্দেশ করতে সেটা ব্যবহার হয়েছে। কিন্তু ক্যান দিয়ে যখন প্রশ্ন করবে তখন সম্ভাবনা থাকতে পারে। ক্যান হি কাম, ক্যান হি ডু দিস ওয়ার্ক, সে কি কাজটি করতে পারে? করতেও পারে নাও করতে পারে, মানে এখানে সম্ভাবনা ঠিক আছে। এবার আসি আমরা 4 নম্বর নিয়মে। বি এবং হ্যাভ মূল ভার্ব হিসাবে ব্যবহার হলে সম্ভাবনা নির্দেশ করে। তার আগে একটু বলে দিই, বি ভার্ব আমরা সাহায্যকারী ভার্ব রূপে বিভিন্ন সময় পেয়ে থাকি। মডালের পর সাহায্যকারী ভার্ব রূপে আমরা বি এবং হ্যাভকে পাই, মূলত বিকে পেয়ে থাকি। ইট ক্যান বি ডান, প্যাসিভে সবসময় বি এর ব্যবহার হয়। আর মডেলের সাথে যদি ভার্বের শেষে আইএনজি বসাতে হয় তবেও আমরা বি এর ব্যবহার করি। হি মে বি ওয়ার্কিং, সে হয়তো কাজ করছে, তো সেরকম অর্থে আমরা বি এর ব্যবহার করি। হি মে বি ওয়ার্কিং, তো বি এর ব্যবহার হয়। কিন্তু বিকে আমরা মূল ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। মডেলের পর মূল ভার্ব হিসেবে বি এর ব্যবহার হয় এবং হ্যাভের ব্যবহারও হয়, তখন কিন্তু এটা সম্ভাবনা নির্দেশ করে। আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি। এখানটায় একটু বলে দিয়েছি মে বি বা মে হ্যাভ, এটা হচ্ছে ফর্মাল, মানে এটার ব্যবহার বেশি হয়। তিনি এখানে থাকতে পারেন, হি ক্যান বি হিয়ার, এখানে বিটা কিন্তু মূল ভার্ব, এখানে বিটাই প্রিন্সিপাল ভার্ব, আর ক্যানটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তিনি এখানে থাকতে পারেন, হি ক্যান বি হিয়ার। তো আমি এখানে কি বলেছি, মেবিটা হচ্ছে ফর্মাল। হি ক্যান বি হিয়ার তোমরা কোনো সময় বলার সময় বলতে পারো, কিন্তু যদি সম্ভাবনা অর্থে তোমাদের বলতেই হয় তোমরা ক্যানটা বলবে না, মেটা বলবে। যখনই সম্ভাবনা নির্দেশ করবে তোমরা মেয়ের দিকে বেশি ঝুঁকে যাবে। নিয়মে আছে যে ক্যান দিয়েও এটা ব্যবহার করা যায়, তাই ক্যান লিখছি। এর আগেরটাতেও বলেছিলাম, এখানেও ক্যান নট সম্পূর্ণ অসম্ভব বোঝায়। সম্ভাবনা অর্থে ক্যানের ব্যবহার খুব কম, একদম লিমিটেড, তো সেখানে মেয়ের ব্যবহার করবে, সেজন্য অবলিক দিয়ে মেয়ে দিয়ে রেখেছি। তার 2টি বই থাকতে পারে, হি ক্যান হ্যাভ 2 বুকস, তার 2টি বই থাকতে পারে। তো এখানে হ্যাভটা হচ্ছে পজেস করা, অধিকারে রাখা, মালিকানা, এসব নির্দেশ করছে। যেমন ধরো আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব এবং হ্যাভটা দিয়ে কিছু অধিকারে থাকা সেটা নির্দেশ করছে। আই এম এ স্টুডেন্ট, অ্যামটা হচ্ছে এখানটায় মূল ভার্ব এবং আমি হই ছাত্র সেই অর্থ নির্দেশ করছে। কিন্তু বি ভার্ব যখন কোনো অর্থ প্রকাশ করে না তখন সেটা অক্সিলারি ভার্ব, যখন অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে মেইন ভার্ব। হি ক্যান বি হিয়ার, সে এখানে থাকতে পারে, এখানে বি মানে হওয়া বা থাকা। কিন্তু তুমি যখন সম্ভাবনা বলবে ব্যবহারিক প্রয়োগ ফর্মাল ইউজ যেটা, সেটা কিন্তু মি, হি মে বি হিয়ার। তোমরা দুটো দেখে ঘাবড়ে যেও না, মনে রাখবে
হি ক্যান বি হিয়ার এর ব্যবহার আছে সেজন্য লিখেছি, কিন্তু তোমরা যখন ব্যবহার করবে চেষ্টা করবে সম্ভাবনা অর্থে হি মে বি হিয়ার। এখানে বি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বি হচ্ছে মূল ভার্ব, বি কথার অর্থ হওয়া। আর দ্বিতীয় বাক্যে তার দুটি বই থাকতে পারে, হি ক্যান হ্যাভ পরিবর্তে হি মে হ্যাভ, মে হ্যাভটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, হি মে হ্যাভ 2 বুকস। তার দুটি বই থাকতে পারে, তার অধিকারে দুটি বই থাকতে পারে, সে দুটি বইয়ের মালিক হতে পারে, সেই অর্থে এখানে হ্যাভ ব্যবহার হয়েছে। এবং হ্যাভটা এখানে মেইন ভার্ব। তোমরা হয়তো জেনেছো যে হ্যাভ অক্সিলারি ভার্ব, কিন্তু এখানটা হ্যাভ ভার্ব হিসাবেও মেইন ভার্ব হিসাবেও ব্যবহার হচ্ছে। চলো আমরা এবার 5 নম্বর নিয়মটাতে আসি। এর আগে একবার ক্যান নট নিয়ে আলোচনা করেছি, এখানে পয়েন্ট করে সেই জিনিসটাই আবার দিয়ে দিয়েছি। নেগেটিভ, ক্যানের সাথে নট বসিয়ে আমরা নেগেটিভ করি। আমরা ক্যান নট একটি শব্দ বুঝি এবং একে শর্ট ফর্মে বলে কান্ট, কান্ট বা ক্যানট। ক্যানট যখনই থাকবে তখন কোনো কিছুকে দৃঢ়ভাবে হতে পারে না সেটাই নির্দেশ করে, অসম্ভব বোঝায়। নেগেটিভ অর্থে ক্যানট বাক্যে অসম্ভব বোঝায়, অসম্ভব অর্থ প্রকাশ করে। এবং সেটা যদি বি বা হ্যাভের ক্ষেত্রে হয়, বি এবং হ্যাভ যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় তা সেক্ষেত্রে সম্পূর্ণ অসম্ভব বোঝায়। আরেকবার বলে দিচ্ছি, বি এবং হ্যাভ যদি মূল ভার্ব হিসাবে থাকে, মেন ভার্ব হিসাবে থাকে, সেক্ষেত্রে ক্যানট যদি ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ অসম্ভব নির্দেশ করে। তিনি এখানে থাকতে পারেন না, হি ক্যানট বি হিয়ার, মানে কোনো মতেই সম্ভব নয়। এখানে সম্ভাবনার কোনো জায়গা নেই, সম্পূর্ণ অসম্ভব। এমনিতেও ক্যানট খুব দৃঢ়ভাবে প্রকাশ করে যে সেটা পারে না, হয় না। তার দুটি বই থাকতে পারে না, কোনোভাবেই থাকতে পারে না। হি ক্যানট হ্যাভ 2 বুকস। যদি তোমরা নরমভাবে বলতে চাও, সম্ভাবনার কথা বলতে চাও, তবে তোমরা মেয়ের ব্যবহার করবে। যদি বলো তিনি এখানে নাও থাকতে পারেন, হি মে নট বি হিয়ার। ব্যবহারগুলো দেখো, অনেক এক্সাম্পল দিচ্ছি। তিনি এখানে নাও থাকতে পারেন, হি মে নট বি হিয়ার। তার দুটি বই নাও থাকতে পারে, হি মে নট হ্যাভ 2 বুকস। অর্থাৎ মেয়ে যখন ব্যবহার করবে তখন সেটা সম্ভাবনা বোঝায়, নাও থাকতে পারে, থাকতে পারে, কিন্তু ক্যানট দৃঢ়ভাবে না বলা বোঝায়। আমরা বুঝতে পারলাম। এবার 6 নম্বর পয়েন্টে আসছি। 6 নম্বর পয়েন্টে ইতিমধ্যে যা বলেছি সেটাকেই লিখিত আকারে দিয়েছি, যে ক্যান দিয়ে কোনো বাক্য তৈরি করলে সেক্ষেত্রে নেগেটিভ করতে হলে ক্যানের পর আমরা নট বসাই। তো সেক্ষেত্রে আমরা শর্ট ফর্মে কান্ট, CAN' বা ক্যান নটের ব্যবহার করি, এবং ক্যানট বা কান্ট এগুলো হচ্ছে একটি শব্দ। যদি ইন্টারোগেটিভ করি অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করি তবে কি করব, ক্যানটাকে সাবজেক্টের আগে বসিয়ে দেব। যেমন ক্যান হি নট কাম, তিনি কি আসতে পারেন না। ক্যান হি ডু দ্য ওয়ার্ক, তিনি কি কাজটি করতে পারেন। ক্যান হি নট কাম, যদিও ক্যানের সাথে নটটা আলাদা হয়ে খুব একটা বসে না, ক্যান নট হি কাম, তিনি কি আসতে পারেন না। ক্যান হি ডু দ্য ওয়ার্ক, তিনি কি কাজটি করতে পারেন। ক্যান দে প্লে, তারা কি খেলতে পারে। ক্যান ইউ ডু দ্য সাম, তুমি কি অঙ্কটি করতে পারো। অর্থাৎ সাবজেক্টের পূর্বে তোমার ক্যানটা বসাতে হবে। বুঝে গেলে। এবার এই দুটোকেই মিলিয়ে দিলাম, ধরো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোকে মিশিয়ে দিচ্ছি। কি করবে, তুমি কান্টটাকে দিয়ে বাক্যটা শুরু করবে। ক্যান আই নট এর ব্যবহারটা খুব একটা হয় না, যদিও তুমি এটাকে লিখতে পারো ক্যান আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি না। তুমি কি বলতে পারো না, ক্যান ইউ নট সে, যদিও এর ব্যবহার কিন্তু নেই। মনে রাখবে কান্ট বা ক্যানটটাকে একসাথেই রাখার চেষ্টা করবে, এটাকে ভাগ করবে না। তুমি কি কাজটি করতে পারো না, কান্ট ইউ ডু দ্য ওয়ার্ক, এইভাবে বলবে। তিনি কি আসতে পারেন না, কান্ট হি কাম, ক্যানট হি কাম, এইভাবে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সে লাফাতে পারে না, জাস্ট নেগেটিভ একটা। হি ক্যানট জাম্প, তুমি কি লিখতে পারো, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ। ক্যান ইউ রাইট, দেখো ক্যানটা কোথায় বসছে, এর আগে কোথায় ক্যান বসছিল। তিনি কি হাঁটতে পারেন না, দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ। কান্ট হি ওয়াক হয়ে গেল। আমরা এবার পরের পয়েন্টে আসছি। ক্যানের আমরা অনেকগুলো ব্যবহার দেখলাম এবং জানলাম কি করে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং দুটোকে একসাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। ক্যান মূলত সামর্থ্য, ক্ষমতা ইত্যাদি প্রকাশ করে, এবং ক্যান নট হচ্ছে একটি শব্দ, এবং ক্যান পারা অর্থে প্রকাশ পায়। সম্ভাবনা অর্থেও ক্যানের ব্যবহার রয়েছে। আমরা ক্যান বিটাকে মূল ভার্ব রূপেও দেখলাম, এবং ক্যান হ্যাভ অধিকার, কোনো কিছু অধিকারে আছে
যেমন হি ক্যান হ্যাভ এ পেন, তার একটি পেন থাকতে পারে, এই অর্থেও আমরা হ্যাভের ব্যবহার দেখলাম ক্যানের সাথে। এবার আসছি 7 নম্বর পয়েন্টে। এক্ষেত্রে প্রেজেন্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে এটা মনে রাখবে, প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট এবং ফিউচার ইনডেফিনিট অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সে ক্যানের ব্যবহার হয়। ক্যানের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ইতিমধ্যেই তোমরা জানো ক্যানের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং ক্যানের পর কোনো ইনফিনিটিভ বসে না, অর্থাৎ টু দিয়ে কোনো ভার্ব বসে না। আই ক্যান নট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি না, এমন হয় না। ফিউচার টেন্সে ক্যানের পরিবর্তে উইল বি এবল টুর ব্যবহার হয়। এই জিনিসটা মনে রাখবে সবসময় তোমরা, যে তিনি কাজটি করতে পারবেন, হি ক্যান ডু দ্য ওয়ার্ক টুমরো, ধরো তিনি আগামীকাল কাজটি করতে পারবেন, হি ক্যান ডু দ্য ওয়ার্ক টুমরো, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি মনে করো যে ক্যান না বসাবে না, তো সেক্ষেত্রে তোমরা উইল বি এবল টু এটা ফিউচার টেন্সে বসাতে পারো। দেখো আমি বলে দিচ্ছি, তিনি আগামীকাল কাজটি করতে পারবেন, হি ক্যান ডু দ্য ওয়ার্ক টুমরো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক টুমরো, এটাকে ক্যান না বলে হি উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক টুমরো এটা বলতে পারো, হি উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক টুমরো এরকম বলতেই পারো। যেমন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিটে ক্যানের ব্যবহার হয়, আর ক্যানের পরিবর্তে ফিউচার টেন্সে আমরা উইল বি এবল টুর ব্যবহার করতে পারি। শিশুটি হাঁটতে পারে, শিশুটির সক্ষমতা আছে, দ্য বেবি ক্যান ওয়াক, দ্য বেবি ক্যান ওয়াক অর্থাৎ শিশুটি হাঁটতে পারে। শিশুটি হাঁটতে পারবে, এটাকে ফিউচারে বললাম। যদি এই সেন্টেন্সটা লিখি, এই প্রথম সেন্টেন্সটা দ্য বেবি ক্যান ওয়াক, এটা ফিউচার এবং প্রেজেন্ট দুটো ইনডেফিনিটকেই বোঝাবে। কিন্তু তুমি যদি নির্দিষ্ট করে ভালো করে বোঝাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি ক্যান ব্যবহার করবে না, তো সেক্ষেত্রে বলবে দ্য বেবি উইল বি এবল টু ওয়াক, দ্য বেবি উইল বি এবল টু ওয়াক, এই ব্যবহারটা করবে। নিশ্চয়ই মনে থাকবে। এবার 8 নম্বরে আসছি। প্রেজেন্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ক্যান বি এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এই বিষয়টাকে একটু ভালো করে দেখবে, এটা তেমনভাবে তোমরা কোনো বইতে পাবে না। 8 নম্বর পয়েন্টে প্রেজেন্ট এবং ফিউচার কন্টিনিউয়াস, এখানে মনে রাখবে এটা কিন্তু কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে ক্যান বি, এখানে কিন্তু বি অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তো এখানে আমরা কি পেলাম, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এই দুটোরই কন্টিনিউয়াস টেন্সে আমরা ক্যান বির ব্যবহার করব, এবং এটা অক্সিলারি ভার্ব হিসাবে, এবং ভার্বের শেষে আইএনজি যোগ করব। এখানে তোমাদের বুঝে নিতে হবে যে বাক্যের মাধ্যমে আমরা কি বলতে চাইছি, আরও পারিপার্শ্বিক যে সেন্টেন্সগুলো থাকবে তার মাধ্যমে, কারণ এটা সম্পূর্ণ পরিষ্কারভাবে কিছু বলে না। যেমন এর আগে আমরা দেখলাম দ্য বেবি ক্যান ওয়াক, বেবিটি শিশুটি হাঁটতে পারে এবং শিশুটি হাঁটতে পারবে, দুটো একই সেন্টেন্সের মাধ্যমেই প্রকাশ করে। অর্থাৎ শিশুটি হাঁটতে পারবে, দ্য বেবি ক্যান ওয়াক, সাথে টুমরো দিতে পারো, কিন্তু সেন্টেন্সটি একই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসও এই একই রকম, অর্থাৎ দুটো টেন্সের একই রকম সেন্টেন্স। সে গান চালিয়ে যেতে পারে, হি ক্যান বি সিঙ্গিং, সে গান চালিয়ে যেতে পারে, হি ক্যান বি সিঙ্গিং। যদি বলি সে গান চালিয়ে যেতে পারবে, এটা ফিউচারে আছে, ফিউচার ইনডেফিনিটে আছে, এখানে সেই একই সেন্টেন্স হি ক্যান বি সিঙ্গিং। যদি বলি সে গান চালিয়ে যেতে পারছে, মানে এখন পারছে, সে কন্টিনিউয়াস রয়েছে, তবুও হবে হি ক্যান বি সিঙ্গিং। প্রথম কথা, ক্যান বি সিঙ্গিং এই সেন্টেন্স, এই গঠনগুলো খুব কম ব্যবহার হয়, এবং এর এইরকম মানে সে গান চালিয়ে যেতে পারে, চালিয়ে যাওয়া মানে চলছে, যেটা যেটা ভবিষ্যতে, এবং যেটা এখনো পারছে সে। এক্ষেত্রে তোমরা কন্টিনিউ ব্যবহার করে কিন্তু এই সেন্টেন্সটাকে একটু অন্যভাবে লিখতে পারো। যেমন হি ক্যান কন্টিনিউ সিঙ্গিং, চালিয়ে যেতে পারবে যদি বলো হি উইল বি এবল টু কন্টিনিউ সিঙ্গিং, আর পারছে সেক্ষেত্রে কিন্তু হি ক্যান বি সিঙ্গিং। যাই হোক, ক্যান বি সিঙ্গিং হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফর্ম ক্যানের। কোনো কিছু চালিয়ে যেতে পারা, সেই অর্থে আমরা ক্যান বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করব। সে খেলা চালিয়ে যেতে পারছে না, হি ক্যানট বি প্লেইং, সে খেলা চালিয়ে যেতে পারবে না, হি ক্যানট বি প্লেইং। এখানে টুমরো দিতে পারো, নেক্সট ইয়ার দিতে পারো, সে আগামী বছর খেলা চালিয়ে যেতে পারবে না, হি ক্যানট বি প্লেইং নেক্সট ইয়ার। এবার আমরা পরবর্তী পয়েন্টে আসছি, 9 নম্বরে।
শুধু প্রেজেন্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে প্যাসিভ হয়। আমরা এতক্ষণ যে সেন্টেন্সগুলো পেলাম ক্যান দিয়ে, সেগুলো সবই অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ কথার অর্থ হচ্ছে বাক্যের যে কর্তা সে কাজ করছে। দেখো হি ক্যান নট বি প্লেয়িং, এখানে খেলা কাজটা করা বা না করা সেটা সাবজেক্টের উপর নির্ভর করছে, অর্থাৎ সে পারবে কিনা। যদি এই কর্তা যদি কাজ না করে তখন তাকে প্যাসিভ বলে। আমরা এক্ষুনি উদাহরণের মাধ্যমে আলোচনা করছি। এই ক্যান দিয়ে শুধুমাত্র প্রেজেন্ট এবং ফিউচার ইনডেফিনিট এই টেন্সেই প্যাসিভ করা যায়, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ। দেখো এখানে কাজটি করা যেতে পারে, এটা হচ্ছে প্যাসিভে আছে। এখানে কাজটি করার কথা বলা হচ্ছে, কে করবে সেটা বলে দেওয়া নেই, অর্থাৎ কর্তা নেই। এখানে কর্তা রূপে যে বসে আছে সে কিন্তু কাজটি করছে না, তো অতএব এগুলোকে বলে প্যাসিভ। যখন ডুয়ার অফ দ্য অ্যাকশন বলতে যে কাজ আছে সেটাকে কে করছে তার উল্লেখ না থাকে তাকে বলে প্যাসিভ। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এবং এখানে যে গঠনটা রয়েছে প্যাসিভে সেটা খেয়াল করে দেখো। প্রথমে বসবে সাবজেক্ট, দ্য ওয়ার্ক, ক্যান বি V3 ভার্বের থার্ড ফর্ম, ডান, ডু ডিড ডান। তাকে সাহায্য করা যেতে পারে, হি ক্যান বি হেল্পড, হি ক্যান বি বসলো হেল্পড, তাকে সাহায্য করা যেতে পারে। বইটি কি কেনা যেতে পারে, একটা প্রশ্নবোধক বাক্য। এবার দেখো ক্যানটাকে সামনে নিয়ে আসলাম, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো অক্সিলারি ভার্ব সামনে আনলে সেটাও প্রশ্নবোধক হয়ে যায়। ক্যান দ্য বুক বি বট, বইটি কি কেনা যেতে পারে, ক্যান দ্য বুক বি বট, ক্যানটাকে সামনে আনা হয়েছে। কি করা যেতে পারে, এটা WH ফ্যামিলির ওয়ার্ড দিয়ে প্রশ্নটা করতে হবে, সাবজেক্টিভ কোশ্চেন বলে এগুলোকে, বা WH কোশ্চেন। হোয়াট ক্যান বি ডান, হোয়াট কি ক্যান বি ডান। আমরা দেখলাম এখানে যে এখানে এইগুলো প্যাসিভ। কলমটি কেনা যেতে পারে, দ্য পেন ক্যান বি বট। কাজটি করা যেতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। তাকে সাহায্য করা যেতে পারে, হি ক্যান বি হেল্পড। তাকে ডাকা যেতে পারে, হি ক্যান বি কল্ড। এগুলো সবই ফিউচার এবং প্রেজেন্ট একই ফর্ম। এই যতগুলো সেন্টেন্স পেলে তোমরা এগুলো সবই প্রেজেন্ট এবং ফিউচার ইনডেফিনিটে একই হবে। আর তোমরা বুঝতে পারছো, যেমন ধরো আমি কাজটা করি, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে আই ক্যান ডু ইট, এখানে দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই আছে। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। ক্যানের ব্যবহার দিয়ে সক্ষমতা নির্দেশ করছে, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। যদি এটাকে প্যাসিভ করে দিই, ইট ক্যান বি ডান বাই মি, ইট ক্যান বি ডান বাই মি। এই যে বাই মি যেটা, এটাকে ব্র্যাকেটে রেখেছি কারণ যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন এই বাই মির উল্লেখটা থাকে না। এটা করা যেতে পারে ব্র্যাকেটে আমার দ্বারা। কিন্তু তোমরা যখন ক্লাসে বা পরীক্ষার যে ভয়েস চেঞ্জ করবে তখন কিন্তু এই বাই মি সহ করতে হবে। হয়তো তোমাদের এই সেন্টেন্সটা আসবে, আই ক্যান ডু ইট, সেটাকে প্যাসিভ করবে তোমরা, ইট ক্যান বি ডান বাই মি। কিন্তু বাস্তব যখন প্রয়োগ হয় তখন এই বাই মি, এই যে ডুয়ার অফ দ্য অ্যাকশন যেটা, সেটা থাকে না। এই যে এখানে যে সেন্টেন্সগুলো পেয়েছো সেই রকম। যেমন ধরো হঠাৎ যদি বললো এটা করা যেতে পারে, তখন তুমি কি বলবে, ইট ক্যান বি ডান। এটা করা যেতে পারে না, ইট ক্যানট বি ডান। হোয়াট ক্যানট বি ডান, কি করা যেতে পারে না, কি করা যেতে পারে, হোয়াট ক্যান বি ডান। এইভাবে তোমরা ক্যান বি, এখানে ক্যান বি কিন্তু অক্সিলারি ভার্ব, এর ব্যবহারের পার্থক্য যেটা সেটা বুঝে নিলে। আরেকবার বলে দিই, ক্যান হচ্ছে সামর্থ্য অর্থে বোঝায়। ক্যান দিয়ে যদি প্রশ্ন করো তবে সম্ভাবনা বোঝায়, কিন্তু ক্যানের সাথে যদি নট বসিয়ে দাও একদম দৃঢ়ভাবে না বোঝায়, ক্যানট। যদি সম্ভাবনা প্রকাশে তোমাদের প্রয়োজন পড়ে সবসময় মেয়ের ব্যবহার করবে, ক্যানের ব্যবহার করবে না। ক্যানের ব্যবহার বিভিন্ন জায়গায় থাকে, অনেকে করে, সেটা চলেও, কিন্তু তোমরা চেষ্টা করবে সবসময় মেয়ের ব্যবহার করতে। আর কোনো কিছু চালিয়ে যেতে পারা সেটা যখন নির্দেশ করবে তখন ক্যান বি এবং ভার্বের শেষে তোমরা আইএনজি যোগ করে দেবে। এই হলো ক্যানের, মডাল ক্যানের ব্যবহার। ক্যান বি, ক্যান হ্যাভ, কারো কাছে কিছু থাকতে পারে সেই অর্থে ক্যান হ্যাভ। আমাদের আলোচনাটা আজকে এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরবর্তী আলোচনায় আবার যোগাযোগ হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই জানাচ্ছি। বাই।